কিছু বুঝতে পারিনি। তারপর কি হলো? আপনাকে পেলো কে? কিভাবে কার কাছে গেলেন? পেলে আস্তে আস্তে না আইলাম গাড়িতে আস্তে আস্তে, আবার কিছুদিন মনে রাখতাম রুড়ে ঘাটে আসছিলাম। অনেক ওই সময় রমজান মাস ছিল, রোজা মানুষের হাত পাতলাম, ইয়া করলাম, মানুষ অনেক মানুষের কাছে হাত পাচ্ছেন। হ্যাঁ, যে আমার একটু কোচে মানে আমার হেল্প করছে। আমি আবার যা ট্যাপ দিছি আমি মানে আমার মার দ্বারা লিয়ে যান, আমার মাকে জেনে যত দূর আমার লিয়ে যান, যারা যারা পাইস দিয়ে আমার নিচে নেওয়ার পরে ওনার বাড়িতে নিল, দিয়ে আমার হেরা খুঁজে আমার মার দ্বারা লিয়েছেন, আবার নিজের বাড়িতে নিয়ে রাখলো। আমি কিছু ইয়া করিনি, পরে খুঁজে নেওয়ার পরে আবার আয়া পড়ছি। নাম কি আপনার? হেদুল ইসলাম। জহুরুল ইসলাম। আচ্ছা, অনেক কিছু মনে আছে। ময়মনসিংহ হচ্ছে বাড়ি আপনাদের। আপনার বর্তমান বয়স কত ভাই? 22 বছর। কি হয়েছে জহুরুল ভাই, একটু বলেন তো ছোটবেলা থেকে। ছোটবেলাতে আমরা ছোটবেলায় মা বাপের একটা ভাঙ্গা, আমি গরিব ছিলাম অনেক। আচ্ছা। ভাঙ্গা বাড়ি ছিলাম, টুকটাক বেরিয়ে আমার বাপে চালাতে রিক্সা, আবার মায়ে আবার পাশে মানে মানুষের বাড়ি যায় রেন্ডে বেড়ে দিত, রেন্ডে বেড়িতে খাটতো, এই করতো। যে আমি আবার এই বাড়ি সেরে অন্য শহরে বাড়ি লইছি আমার বাপে, অন্য এলাকায়। দুই এলাকায় আমরা চিনি না, আমরা ছোট ছিলাম। আচ্ছা। তো উনি লইছি, আবার আমরা অনেক কদিন থাকছি, মালদিন জানছি, রাইতে হয়ে যাচ্ছে, আমরা রাইতে ঘুমাইছিলাম। জাঙ্গু আবার বাসা বাড়িতে 1 নম্বর 2 নম্বর লেখা আছে, আমরা থাকতাম 3 নম্বর। এবার থাকার পরে লাস্টে পাশে বাড়ি এক মেয়ে আসছিল, আমি চিনতাম না, এমনি আসে আবার এরা টোকায়, বস্তা না কই যেন টোকাতে বাঙ্গাল টোকায়। লাস্টে আমার প্রশ্ন করলো যে আমার সাথে চলো, আমি বলছি না, আমার মাকে বললাম তারপর যাবো। ওনাকে আমার জোর করে নিয়ে কই আমার চলো, সমস্যা না আপন। যে সে যে কাপড় মার্কেট থাকে, ওনা আবার সাইডে বসায় কয় তুমি এনে বসো, আমি আসতেছি। একুজ আমি বসে না, আর দিয়েছে পরে আবার দোকান অনেকক্ষণ ঘন্টা কেন হয়ে যাচ্ছে। দোকানদার বলে আমার বলছে তুমি এনে কি করো? কই আমার তো অনেকে কইছে যে তুমি বহা, আমি আইতেছি, কইতে তোমার তো যাচ্ছে গা। লাস্টে আমি আবার এতটা দিন মেন রোডে আউলেছি, একদিকে আটা চুরি করছি, মানে রাস্তা আউলেছি, কানতে আমি রাস্তা পথ হারালাইছি। এরপর আস্তে ইচ্ছা হয়ে আর কিছু বুঝতে পারিনি। তারপর কি হলো? আপনাকে পেলো কে? কিভাবে কার কাছে গেলেন? পেলে আস্তে আস্তে না আইলাম গাড়িতে আস্তে আস্তে, আবার কিছুদিন মনে রাখতাম রুড়ে ঘাটে আসছিলাম। অনেক ওই সময় রমজান মাস ছিল, রোজা মানুষের হাত পাতলাম, ইয়া করলাম, মানুষ অনেক মানুষের কাছে হাত পাচ্ছেন। হ্যাঁ, যে আমার একটু কোচে মানে আমার হেল্প করছে। আমি আবার যা ট্যাপ দিছি আমি মানে আমার মার দ্বারা লিয়ে যান, আমার মাকে জেনে যত দূর আমার লিয়ে যান, যারা যারা পাইস দিয়ে আমার নিচে নেওয়ার পরে ওনার বাড়িতে নিল, দিয়ে আমার হেরা খুঁজে আমার মার দিলে হচ্ছে না, আবার নিজের বাড়িতে নিয়ে রাখলো। আমি কিছু ইয়া করিনি, পরে খুঁজে নেওয়ার পরে আবার আয়া পড়ছি। পরে পাই না আস্তে আস্তে না খেয়ে অনেক দিন 1 মাস কাছে গেছে। আস্তে আস্তে এই গাড়িতে আস্তে আস্তে না খেতে এই শহরে কামরাঞ্চরে ইসলামবাগ নাই, আমি না ঠেলা গাড়ি বসে রইলাম। এক মুরব্বী আসছে, আসে করে তুমি আমি কাঁদতেছি যে কষ্ট করে খেতে। উনি বললো তোমার বাড়ি কই? আমি বুঝি বলতে পারি না, আমি হারাই যাবো মাকে, আমি পারতেছি না। অনেকক্ষণ বসে পরে আমার জিজ্ঞেস করে তুমি বল, আমি আর বলতে পারতেছি না, মনে আমার কোনো ইয়া নেই। এবার তো পাইছে করে আমার বাসায় চল, এর সাথে যেছি আমাকে নিচে নিয়ে বাসায় ইয়া খাওয়ানো করছে, বুঝেতে আবার আমাদের যা করেন থানা জিটি করছে, লালন পালন করছে, এত বড় জি। লাস্টে মুসলমান করা আসলো না, হ্যাঁ মুসলমান করাই দিছে। জি, মুসলমান করার পরে এত বড় হলাম, লাস্টে হারাই বিয়ে শাদী করাই দিছে। বিয়ে শাদী করে ফেলছেন? হ্যাঁ, বিয়ে শাদী করে ফেলছেন। হ্যাঁ, হারাই বিয়ে না, নিজে না, হারাই করাইছে। আপনার সাথে যে আসছে ওনাদের বাড়িতে বড় হইছেন আপনি? হ্যাঁ, ওনাকে বাড়ি বড় হচ্ছি। উনি আপনার পালিত মা? মা ডাকেন তাকে? না, আপা নানি ডাকি, আর যে হারছে আমি নানা ডাকি, আর ওনাকে ছেলেকে মামা ডাকি। যে মহিলা আসছে আপনার সঙ্গে ওনাকে কি ডাকেন? নানি। নানি ডাকেন। আচ্ছা, একটু সময় নেব আমি। নিয়ে আসো তো ভিতরে ওনাকে। আপনি ওনার নানি? জি। কি নাম আপনার? আমার নাম ফরিদা বেগম। ফরিদা বেগম। এই যে দেখেন, এনারা যখন এটা হয়েছে তখন ওনারা এটা ছেপেছে, ঠিক আছে? ওনার নামে আপনারা জিডিও করছেন না? জি। এই যে চকবাজার থানায় জিডি করা আছে, জিডির নাম্বার 996 পাওয়া গেছিল যখন, এই তখন এই যে ওর ছবিটা দেখেন, হ্যাঁ, ছেলে পাওয়া গেছে, রোকেয়া তানজিন ভাই ইসমাইল, দেশের বাড়ি ময়মনসিংহ বলতে পারে। ময়মনসিংহের গ্রুপগুলোতে শেয়ার করতে হবে। কেমনে পাইলেন? কি হইলো? পাইলাম ওই রমজান মাসে পাইছি না, রমজানে আমার খেলা হয় যে 17 রমজান 2-1 দিন এদিক ওদিক হইতে পারে। আমার স্বামীর আবার একটা টালি গাড়ি আছিল, নিজে চালাইতো, ওই গাড়ি থুয়ে দিছে, কাজ শেষ হয়ে গেছে, গাড়ি রাখছে,
এই করছে কি গাড়ির উপরে ঘুমাই দিছে। আচ্ছা আমার স্বামী আবার গাড়ি গ্যারেজে থইলে আর তো কারখানায় রাখে, কারখানাতে কাজ শেষ হয়ে গেলে কারখানায় থুয়ে তালা মেরে থুয়ে হুম দেয় গাড়ির উপরে ঘুমাই দিছে। ডাক দিয়ে উঠেছে, আমরা কি রেতি করতে নিয়েছি তাই না, ঘুমাই দিছে, উঠ আমার গাড়ি দিয়ে তুই বাসায় যা। হুম এই সময় রাত বাজে 12:30। বলে কি কয়, আমি হারিয়ে গেছি। ও হারিয়ে গেছি কই আমার কানতে আছে। তাহলে আমার স্বামী আবার কয়েকজন মালিকের কাছে লয়ে গেছে ইসলামবাগ। হুম আল্লাহ কয়েকজন মাহাজনের কাছে নিছে তারা হারা কয়, হানে ভাই আর কি করবেন রাত করে, তাহলে আপনি আপনার বাসায় লইয়া যান। হ্যাঁ চালা লইয়েছি, লইয়েছি তোর ওই মাহাজনরা এবার বলছে কি, আপনি এক কাজ করেন, আর বাচ্চাটা যেন কোনো খোঁজ পাওয়া যায় না, আপনি থানায় গিয়ে একটা জিটি করেন। হুম আবার জিটি করছি, এবার 3 দিন মনে করেন টিভি সেন্টারে দেখাইছি, ওরে বাবা, তারপর মাইক দিয়ে লজ করছি। কিন্তু কোনো কাম হয় নাই। আমরা মনে করেন দিন মজুরি, দিন কামাই আনে দিন খাই, তারপরেও এত কিছু করছি আর লেখা। এরপরে পোস্টার, আমার স্বামী হান মারা গেছে, ও প্রত্যেক বছরে 4,000 করে পোস্টার ছাপাইয়া যেত, গাড়ির লাইন আছে। ওরে লাইনে বাবা, লাইনে দিত। চিন্তা করছেন অবস্থা, এই লোক কত চেষ্টা করছে। বহুত চেষ্টা করছি, তারপর আর কোনখানে পাই না। তারপর আমার স্বামী আমার বলছে কি, মারা যাবে দেশুম। হে আরো 10-15 মিনিট আগে কয় কি, এর মধ্যে আবার একটু ডাক হয়ে আমাকে তখন গেছিল অন্য হুম জায়গায় হুম বন্ধু বান্ধবের ছলনাতে। তো আমার স্বামী বলে কয়, ও যদি আসে তাহলে ওরে হালাইবে না, আর যদি না আহে তাহলে জোর করবে না। হুম আর ইচ্ছা করে আয় বললে হালাইও না, কিন্তু তোমার উপরে আমার একটা দাবি, কারণ মুসলমানি করেন না ছিল, আমরা করাইছি। হুম তাই তুমি যদি পারো, তুমিও যদি মারা যাও আর আমিও যদি মারা যাই, তাহলে যদি আমার ছেলেরা বিয়া শাদী না করে দায়িত্ব লইয়া, হুম তাহলে তুমি আর একটা বিয়া করাইও। তখন দিয়ে আমারও স্বামী মারার পর আমার ছেলের অবস্থা বেশি ভালো না, তা আমি বিয়া করাইয়া দিছি। দেখ শ্বশুরও লগে আইছে। শ্বশুরও চলে আসছে, মাশাআল্লাহ। আর এই বলছে কি, আর দেশের বাড়ি ময়মনসিংহ, হুম কিন্তু আরে জিজ্ঞেসি যে তোমরা কয় ভাই কয় বোন, কয় আমরা 2 ভাই, আর আমার একটা পুরি আছে, হবাই ওইছে। পুরি কইছে? পুরি কইছে। পুরি তো সিলেটি ভাষা। হয় সিলেটটা না, তা আমরাও শুনতনি কই যে ওই যখন দেশ কইলো ময়মনসিংহ, আবার বোন কইলো পুরি, পুরি তো কয় ময়মনসিংহ, এই সিলেটটা। হ্যাঁ আর এহেন যেমন আমাকে একটু সন্দেহ সন্দেহ। লাগছে। তারপর আমরা সিলেট ময়মনসিংহ সব জায়গায় পোস্টার দেওয়া দিছি, কোনো জায়গায় খবর পাই না, যত বড় বড় গাড়িতে দিছি। আর এই ময়মনসিংহের ছাড়া বা কোনো এলাকার নাম টাম কিছু বলে না? না আর কিছু বলে না। হুম আর বলছে কি যে আর ডাকা থাহে, জেনে থাহে, কয় আমি আমাকে টাকার নাম কইতে পারি না, কিন্তু হলে আমাকে ইয়ার ঘরের মধ্যে 1 নম্বর 2 নম্বর এরকম লেখা আছে। ঘরের মধ্যে? হয় অনেক ঘরে কিন্তু আগে নম্বর লেখা আছে। হুম 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 গ্রামে থাকে, এলাকায় যেই ঘর চক দিয়ে আছে লেখে না, অনেক সময়। হয় হয় ওদিকে কিন্তু নম্বর দেওয়া আছে। আল্লাহ ভরসা, দেখি ওর যা আছে ও কপালে যদি থাকে, হয়তো বা এমনও হতে পারে যে ওর পরিবারই কেউ একজন হয়তো অপেক্ষা করে আছে কবে আসবে ভিডিও কবে দেখে, আসবে, হ্যাঁ। হয় না? এরকম অনেক অনেক কেস হয়েছে। আমার প্রিয় দর্শক, স্বামীর অনেক আশা ছিল যে ওর মায়ের হাতে যদি তোরে বুঝিয়ে দিতে পারি, তাহলে জীবনে আমি যে একটা কোনোখানে যদি কোনো ভুল ত্রুটি যদি কোনো পাপ করিয়া চাই, তাহলে এই ছিল আর ওই ছিল আমার ইনশাআল্লাহ তাওয়াক্কাল তু আল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, ওনাদের ইচ্ছা আল্লাহ যদি চাইতে পূরণ হবে আমাদের মাধ্যমে, আমরা সবাই চেষ্টা করব, এবং একটা ভালো সংবাদ নিয়ে যেন আল্লাহ ফিরে আসার তৌফিক দেন, এই প্রত্যাশা আমরা শেষ করছি। আপনারা বেশি বেশি করে আল্লাহকে বলেন, ঠিক আছে? আমরা আল্লাহর একদিন এগিয়েই বলি যে তুমি তো ফিরতে চাও না, পরিবারে ফিরতে তো চাও, হ্যাঁ? ইচ্ছা আছে? ওকে, শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।